नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकल के जानाई गुड इवनिंग। तो थाम्बनेलटा देखेই বুঝতে পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা যে জিনিসটা তোমাদের জানাবো এটা তোমাদের মধ্যে অনেকেরই ডিম্যান্ড ছিল যে দাদা এই গোল্ডেন বুট গ্লাভস আর বল নিয়ে একটা ভিডিও বানাও, এছাড়া ইমার্জিং প্লেয়ার কে হতে পারে সেইটা নিয়ে একটা ভিডিও বানাও। তো দেখো বন্ধুরা একটা জিনিস বলার আর অপেক্ষা রাখে না, একটা নয় দুটো জিনিস। যেটা হচ্ছে গোল্ডেন বুট, সেটা তো আলাদিন আজারাই তিনি জিতেই গেছেন। 23টা গোল ইতিমধ্যে করে ফেলেছেন, না জানি আর কতগুলো তিনি গোল করবেন। মানে মারাত্মক রেকর্ড তিনি কিন্তু করে ফেলেছেন এবারের আইএসএল এর মঞ্চে। মানে গোল মানেই আলাদিন আজারাই, নর্থ ইস্টের খেলা মানেই আলাদিনের তো গোল থাকছেই থাকছে। ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন। তো 23টা গোল তিনি কিন্তু করেছেন এবং তিনি কিন্তু গোল্ডেন বুটের রেসে 1 নম্বরের কেন গোল্ডেন বুট জিতেই নিয়েছেন, শুধু অফিসিয়াল হওয়াটাই বাকি রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। কারণ যারা ওনার পরে রয়েছে, আলাদিনের পরে রয়েছে, তারা কেউ কিন্তু আলাদিনকে ছুঁতে অবধি পারবে না, বিশাল আগে এগিয়ে গেছে। এবার হচ্ছে গোল্ডেন গ্লাভস, সেইটাও অফিসিয়াল হওয়াটাই বাকি রয়েছে, মানে হাতে ওঠা শুধু বাকি রয়েছে, বাদবাকি কিন্তু কনফার্ম হয়ে গেছে। যেটা ভিসাল কাইত 14টা ক্লিন শিট কিন্তু এবারের আইএসএলে রেখেছে, বড় রেকর্ড করেছে। 12টা ক্লিন শিট রেখে নিজেই গোল্ডেন গ্লাভস জিতেছিল, তো সেই নিজের রেকর্ডকেই এবারে কিন্তু নিজেই ভেঙে দিল, 14টা ক্লিন শিট রাখলো। গত ম্যাচে যদি তাকে সুযোগ দিত হয়তো 15টা ক্লিন শিটও তিনি রেখে ফেলতেন। তো সেই কারণে 15টা ক্লিন শিটের আর রেকর্ড তার হলো না, তবে 14টা ক্লিন শিটের রেকর্ড তিনি আপাতত রাখলেন এবং গোল্ডেন গ্লাভস তিনি কিন্তু জিতবেন। তার সোনার হাতে সোনার গ্লাভস কিন্তু উঠতে চলেছে আর কিছুদিনের মধ্যে। এবার হচ্ছে গোল্ডেন বল, এইটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। তো এটা নিয়ে কিন্তু দ্বিমত থাকছে দুজনের মধ্যে, যেটা হচ্ছে সুভাশিস বোস আর আলাদিন আজারাই। তো দেখো আলাদিন আজারাই তিনি 23টা গোল আর 7টা অ্যাসিস্ট করেছেন। তো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই ভাবো যারা বেশি অ্যাসিস্ট করেন নাকি তারাই গোল্ডেন বল পায়। না বন্ধুরা, সেটা নয়। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে হয় সেই কিন্তু এই পুরস্কারটা পায়, মানে গোল্ডেন বলটা পায়। অ্যাসিস্ট যে বেশি করে সে কিন্তু পায় না। সেক্ষেত্রে আলাদিন 7টা অ্যাসিস্ট রয়েছে আর 23টা গোল রয়েছে, তো টুর্নামেন্টের সেরা তিনি হতেও পারেন। তবে এইদিকে সুভাশিস বোসের কথাটা যদি দেখো, 6টা গোল 1টা অ্যাসিস্ট, 7টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু সুভাশিস বোসের রয়েছে। কিন্তু সুভাশিস বোসের ব্যাপারটা কি, তিনি স্ট্রাইকার নয়, অ্যাজ এ ডিফেন্ডার তিনি এতগুলো গোল করেছেন, মানে 7টা গোলের কন্ট্রিবিউশন রেখেছেন। এটা একটা বিশাল ব্যাপার, সেটা বলাই যায়। এছাড়া লিগ শিল্ড উইনিং ক্যাপ্টেন সুভাশিস বোস, তো সেক্ষেত্রে সুভাশিস বোস কিন্তু ডিজার্ভ করে গোল্ডেন বলটা। মোহনবাগানের বাঙালি প্লেয়ার অবশ্যই কিন্তু এটা ডিজার্ভ করে যে গোল্ডেন বলটা তার হাতেই উঠুক। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এবার হচ্ছে ইমার্জিং প্লেয়ার। তো ইমার্জিং প্লেয়ার কিন্তু হবার রেসে 1 নম্বরে রয়েছেন ব্রাইসন ফার্নান্ডেস। তিনি কিন্তু 7টা গোল 2খানে অ্যাসিস্ট করেছেন, 23 বছর বয়সী এই প্লেয়ার। তো তিনি কিন্তু 7টা গোল 2খানে অ্যাসিস্ট মানে 9টা গোলের কন্ট্রিবিউশন করেছেন। দুর্ধর্ষ খেলেছেন এবারে এফসি গোয়ার এই প্লেয়ার। তো দীপেন্দু বিশ্বাসের ব্যাপারটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, যেহেতু তিনি ইমার্জিং প্লেয়ার অফ দ্য মান্থ মানে ফেব্রুয়ারি মাসের ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু পেয়েছেন। তো দেখো তিনি কিন্তু এই ইমার্জিং প্লেয়ার মানে অ্যাওয়ার্ডটা খুবই কম টাইমের জন্য পেয়েছেন। তো ব্রাইসন ফার্নান্ডেস তিনি কিন্তু এবারে গোটা সিজনটা দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন। তো ব্যাপারটা হচ্ছে দেখো, যদি দীপেন্দু প্রথম দিকে যেমন সুযোগ পেয়েছিলেন, যদি তিনি কাজে লাগাতে পারতেন তাহলে হয়তো তার হাতে উঠতে পারত এই পুরস্কারটা। কিন্তু প্রথম দিকে সেভাবে তিনি খেলতে পারেননি, তাই তাকে ড্রপ করে দিয়েছিলেন কোচ। তো পরবর্তীকালে আবার কামব্যাক করে তিনি কিন্তু দুর্ধর্ষ খেলেছেন। তো সেক্ষেত্রে দীপেন্দুর পাওয়ার চান্স এই বিষয়টা খুবই কম। ইমার্জিং প্লেয়ার কিন্তু ব্রাইসন ফার্নান্ডেসের হওয়াই বেশি চান্স কিন্তু রয়েছে। তো তোমাদের এইসব বিষয়গুলো নিয়ে কি মতামত আছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।